আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর সেকেন্ড চ্যাপ্টার রয়্যালটিস। এই রয়্যালটিস অ্যাকাউন্টে বেশ কিছু অঙ্ক আমরা ইতিমধ্যে সমাধান করেছি। আজ তোমাদের বাসার কাজ ছিল প্রবলেম B7 থেকে 10 পর্যন্ত। তো তোমরা এখানে 7-এ কি সমস্যার কথা বললা একটু বলো তো ভাইয়া। ভাইয়া ওই যে 2 বছরের কথা বলছে তো, টাকাটা রিকভার করার কথা। এই যে শেষে 2 বছর আমি বুঝি নাই। আচ্ছা, মূলত আমার এই জিনিসটা বোঝাই দিতে হবে, তাই তো? জি ভাইয়া। ঠিক আছে, দেখো তাহলে আমরা পড়ি। মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট এটা কিভাবে বের করতে হয় এটা একটু বলে দিন। ঠিক আছে, বুঝেছি। আমাদের এখানে পড়ি, দেখো 2K মাইন অন লিজ ফ্রম রহমান এলটিডি দ্য ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড মানে এটা মালিক, আগেই বলেছি। অ্যাট এ গিভেন রেট অফ রয়্যালটি উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা। দেখো মিনিমাম কত বলেছে? 60,000। Each year excess of minimum rent over royalties is overable out of the royalties for the next 2 year। মানে প্রত্যেকবার 2বার করে সময় পাবো। আবার বলো কতবার? টাকা উদ্ধারের জন্য কতবার সুযোগ পাবা? 2 বছর। মানে এক কথায় বলেছে রয়্যালটিস ইজ রিকভারেবল আউট অফ দ্য রয়্যালটিস ফর দ্য নেক্সট 2 ইয়ার। মানে পরবর্তী কত বছর? 2 বছর। মানে যেই বছরে লেনদেন, ভাষাটা বোঝো, তারপরের 2 বছরের মধ্যে উদ্ধার হলে হবে, না হলে কি করতে হবে? রিটার্ন অফে দিয়ে দিতে হবে বা ল্যাপসে দিয়ে দিতে হবে। কথা বুঝেছো এখন? এটা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর, প্রত্যেক 2 বছর। মানে আমার যদি ফার্স্ট ইয়ারেই ঘাটতি হয়, তাহলে পরের 2 বছর মানে সেকেন্ড আর থার্ড ইয়ার পর্যন্ত উঠাইতে পারবো। সেকেন্ড ইয়ারে যদি ঘাটতি হলো, তাহলে থার্ড এবং ফোর্থ ইয়ারে উঠাইতে পারবো। এবার বুঝেছো? জি ভাইয়া। In the event to a strike and the minimum rate not being reached, it was provided that the actual royalties earned in the year would be the full royalties obligation of the year. The actual royalties were as follows. আচ্ছা, মিনিমাম রেন্টের ক্ষেত্রে যদি স্ট্রাইক হয়, সেক্ষেত্রে আমাদের নির্ভর করবে কোশ্চেনে কি বলতেছে। এখানে কোশ্চেনে বলে দিয়েছে, দেখো ফার্স্ট ইয়ারের জন্য আমাদের কি বলে দিয়েছে এরা? নীল। আচ্ছা, এখানে টাকা, সরাসরি টাকার কথা বলেছে। তাহলে এখানে তো তোমার আর ওই প্রোডাকশন লেখার প্রয়োজন নাই। আছে প্রোডাকশন লিখে তারপরে কি অ্যাকচুয়াল রয়্যালটিজ লেখা দরকার আছে? নেই। তাহলে সরাসরি নীল। আর আমরা তো এক্সেসটা করেই না, করি না। এক্সেস করি না। এখন দেখো কোশ্চেন আরেকবার পড়ো। বলেছে ইন দ্য ইভেন্ট দ্য স্ট্রাইক এন্ড দ্য মিনিমাম রেন্ট নট বিং রিচড, ইট ওয়াজ প্রোভাইড দ্যাট দ্য অ্যাকচুয়াল রয়্যালটিজ। মানে সেই ক্ষেত্রে আমার কি ধরে নিতে হবে? অ্যাকচুয়াল রয়্যালটিসটাই মিনিমাম। না বোঝনি আমার কথা? মানে যেই বছর স্ট্রাইক খাইছে, দেখো এখানে সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 18,000, লিখলাম 18,000। থার্ড ইয়ারে দেওয়া আছে কত? 45। এখানে স্ট্রাইকের কথা বলছে না বলে নাই? বলছি। তাহলে 45, তাহলে মিনিমাম এটা 45ই হবে। যে বছরের স্ট্রাইক, ওইটা তোমার ওই মিনিমাম রেন্ট ক্রস করার দরকার নেই, যা হবে ওইটাই মিনিমাম রেন্ট, এটা বলেছে। বুঝেছো এখন? আর বাকিগুলোতে কত হাজার মিনিমাম দেওয়া আছে? কিন্তু তৃতীয় বছরের স্ট্রাইক আছে, তাহলে ওখানে যা আছে ওইটাই কি মিনিমাম। এখনো না বুঝলে আমাকে একটু বলো। তোমাদের কিন্তু মেন পয়েন্ট বোঝানো হয়ে গেছে। কথা বুঝেছো? জি ভাই।
এখন এরপরে যে ৮০,০০০, ৭০,০০০ আছে লিখলাম। এখন তোমাদের বাকিগুলো কি আর বোঝানো লাগবে? দেখো, এই ৬০,০০০ টাকা আমাদের পরিশোধ করা লাগবে, আর এখানে নীল তার মানে পুরোটাই ঘাটতি। এবার দেখো এখানে ৬০,০০০ টাকা পরিশোধ করা লাগবে, ১৮,০০০, তাহলে ঘাটতি কত? ৪২,০০০। তাহলে ৬০ আর এই ৪২, ১,০২,০০০ ঘাটতি। তো বলো, এই প্রথম বছরের এই পরে ২ বছর হয়ে গেল না, কিন্তু এখনো কি উদ্ধার হলো? না। ৪৫-৪৫ই পরিশোধ হয়ে গেল, তাহলে কোনো উদ্ধার হলো না। তার মানে এই ৬০,০০০ টাকা আর উদ্ধার সম্ভব নয়। এবার দেখো ৭০,০০০ আর মিনিমাম আছে ৬০, উদ্ধারের তো এখনো জায়গা আছে ৪২, তাহলে এখানে ১০,০০০ টাকা বেশি পেয়েছো, তাহলে ১০,০০০ উদ্ধার করা যাচ্ছে, মানে দ্বিতীয় বছরেরটা এই বছরে ১০,০০০ উদ্ধার যাচ্ছে। তাহলে আর উদ্ধার করা যাবে না, এটা তো দ্বিতীয় বছর হয়ে গেল, দেখো ১-২ হয়ে গেল, দেখছো? তাহলে এই আর উদ্ধার করা যাবে না, তাহলে ৪২ থেকে ১০ উদ্ধার হলে আর উদ্ধার যাবে না কত? ৩২। তাহলে এখানে মিনিমাম ওই ৬০ চলে গেল। এখন তার ঘাটতি নেই, তার মানে এবার ৮০ পরিশোধ করবো না ৬০ পরিশোধ করবো? ৮০। ৮০। ৮০। তাহলে এইগুলা পারলে তোমরা তো যাবে দাও পারবা। ক্লিয়ার? এইটুকুতে সমস্যা নাই, ওই যে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট এটা কিভাবে বের করছে? ওই তোমাকে বললাম যে যেই বছর স্ট্রাইক ওই বছরে যে কয় টাকা ওইটাই মিনিমাম, এই যে উপরে পড়ো, ইন দা ইভেন্ট অফ। হ্যাঁ, কয়টা যে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট যেটা পরে ওই যে খতিয়ান যেটা ওটার কথা বলছি। খতিয়ানে তো আর কোনো কাজ নেই, খতিয়ান ওই উপরে যাবে যা করবা, খতিয়ান ওই একই নিয়মে কাজ হবে। এটাতে নতুন করে কোনো কাজ না। জাবেদা শেখালাম না কালকে তোমারে, যে ১ নম্বরে কি রয়্যালিটিস ডেবিট, আর ক্রেডিট কি ল্যান্ডলর্ড। ২ নম্বরে কি ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। ৩ নম্বরে কি ইনকাম সামারি ডেবিট রয়্যালিটি ক্রেডিট। এই ৩টা জাবেদা অনুসারে তোমরা খতিয়ান করবা। এখানে তো আর ওই অন্য নিয়মে খতিয়ান না। এখন তোমাদের বলেছি, যদি আমাদের এই ঘরে বসে তাহলে প্রথম জাবেদা শর্ট ওয়ার্কিং ডেবিট হবে, আর রিকাপে বসলে শর্ট ওয়ার্কিং কি হবে? ক্রেডিট হবে। এটা প্রথম জাবেদার। জাবেদার আলোকে তোমরা খতিয়ান করবা। খতিয়ান মুখস্থ করতে গেলে তোমাদের হবে না, বুঝেছ? এই হচ্ছে বিষয়। কথা ক্লিয়ার? আর ৮-এ কার জানিস কি সমস্যা ছিল? আটে কার কি সমস্যা ছিল একটু বলো ভাইয়া। ওই যে আছে রয়্যালিটি পেয়াবল যেটা ওটা অ্যামাউন্ট পেয়াবল একদম লাস্ট যে ফিগারটা পেজ ইয়ার ওইখানে অ্যামাউন্ট পেয়াবল ৫০,০০০ না হয় ৫০০০ কেন হয়েছে? ৫০ টাকা না হয়ে সাদা না হয় ৫০০০ কেন হয়েছে? কোনটা আরেকবার বলো ভাইয়া, শুনিনি, বুঝিনি। শেষের বছরটা ৫ বছর যেটা ওইটাতে অ্যামাউন্ট আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি, তোমার কথা আমি বুঝেছি। যে এখানে টাকা উদ্ধার হয়ে ঘাটতি আছে কত? ২,০০০। আর এখানে আমার মিনিমাম পরিশোধ করতে হবে কত ভাইয়া? ৫০। এটা ভুল করেছে এরা, হ্যাঁ এটা ৫০ দিবা। মিনিমাম মিনিমামটাই পরিশোধ করতে হবে, মানে ৫,০০০ হওয়ার কোনো সুযোগ নাই, বুঝেছ? আর কোনো সমস্যা এখানে? যদি সমস্যা না থাকে, আবার ৯-এ কোনো সমস্যা আছে কিনা বলো। এখন যারা বাসার কাজ করনি তারা কিন্তু এগুলো আর পাচ্ছ না সমাধান। যারা বাসার কাজ করেছো তাদের সমস্যাগুলো এখন সলভ করা হচ্ছে, যেহেতু অঙ্ক মোটামুটি শেখানো হয়েছে। এখন তোমাদের সমস্যাগুলোই আমরা সলভ করব। আর নতুন অঙ্ক আসলে আমি নিজেই সলভ করাবো, হ্যাঁ।
হুম 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 হুম। বলো ভাইয়া, কোনো সমস্যা আছে কিনা? নাই? ওই আচ্ছা, আগের অঙ্কে এখনো মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ওইখানে এখনো সমস্যা। ওটা তুমি জাবেদা আগে যে খতিয়ান করাইছে ওটা করবা, খতিয়ান অনুসারে জাস্ট জাবেদা যেভাবে করবা ওইভাবেই। কিসের উপর ভিত্তি করে করবো, কি রয়্যালিটির উপরে নাকি সকল কি নাকি ল্যান্ডলর্ড, এটা কি ভিত্তি কিসের উপর ভিত্তি করে ধরবো? আচ্ছা, আমি ওখানে যাচ্ছি, তোমাদের এটা পুরোটা দেখাই দিই। হ্যাঁ, 7 নাম্বার তাই না ভাইয়া? তো হ্যাঁ এটা, না হ্যাঁ 7 নাম্বারটা। আচ্ছা, এখন বলো, এই 1 নাম্বার খতিয়ানের সমস্যা নাকি তোমার এই 2 নাম্বার খতিয়ানের সমস্যা? ভাই 1 নাম্বারটা, 2 নাম্বারের সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এরা মিনিমাম রেন্ট কোত্থেকে লিখলো এখানে? এটাই তো। এইটা বুঝতে পারছো না? তাই কোশ্চেনে মনে হয় চেয়েছে যে মিনিমাম রেন্ট করো অ্যান্ড রয়্যালিটিস অ্যাকাউন্ট করো, তাই না? তা বলো, আমার রয়্যালিটির সাথে তো একটা জিনিস আছে, কোনো সমস্যা না। এখন প্রথম কথা, যে 1 নাম্বার মানে ফার্স্ট ইয়ারে আমার ঘাটতি হয়ে গেছে কত? 60,000 টাকা। 60,000 টাকা। আমি এটা মুছে দিই, দিয়ে তোমার আর একবার বোঝাই। সাধারণ অবস্থায় মিনিমাম রেন্টের তো কোনো খতিয়ান চাই না, এখন এটা চেয়েছে, করতে হবে, কিছু করার নাই। আমাদের সাধারণ অবস্থায় রয়্যালিটি চাই, ল্যান্ডলর্ড চাই, এই দুইটা বেশি চাই। তবে মাঝে মধ্যে ব্যাংকেরটাও চাইতে পারে, ইনকাম সামারিটাও চাইতে পারে, যেহেতু ওদের জাবেদা আছে। তবে সাধারণ অবস্থায় কি কি চাই আবার বলো ভাইয়া? রয়্যালিটিস চাই আর ল্যান্ডলর্ড চাই, মনে থাকবে? রয়্যালিটিস আর কি ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড, এই দুইটা চাই। তো এখন আমাদের এখানে দেখো, মিনিমাম রেন্টের অপশন যেহেতু চেয়েছে, তাহলে প্রথম বছর আমার মিনিমাম পরিশোধ করা লাগলো কত? 60,000 টাকা। 60,000 টাকা মিনিমাম পরিশোধ করা লেগেছে, কিন্তু অ্যাকচুয়াল কোনো খরচ আছে এখানে? না ভাই। অ্যাকচুয়াল কোনো খরচ নাই। তাহলে মূলত আমরা, তোমরা জাবেদা অনুসারে আমাদের প্রথম কাজই ছিল যে রয়্যালিটিস এক্সপেন্স ডেবিট করা, যেহেতু কোনো টাকা নাই। তাহলে আরেকটা কি ছিল? ল্যান্ডলর্ড ক্রেডিট করা। রয়্যালিটিস যেহেতু জিরো বসছে, তার মানে পুরো শর্ট ওয়ার্কিং এ বসছে, না বোঝনি? এই শর্ট ওয়ার্কিংটাই মিনিমাম রেন্ট হিসাবে কাজ করছে। তার মানে আমাদের বাংলা কথা, যে এখানে আমার 60,000 টাকা পুরোটাই ঘাটতি, মানে যে শর্ট ওয়ার্কিং এর যে অপশন, এই যে কত টাকা ঘাটতি? পুরোটাই 60,000ই ঘাটতি। তা এর উল্টো নাম কি? ল্যান্ডলর্ড। এখানে ল্যান্ডলর্ডে কে আছে? ব্যক্তির নাম রহমান এলটিডি, তাই না? ওকে, তাহলে আমরা প্রথমবার ওই যে শর্ট ওয়ার্কিং বলে লিখলাম, ক্রেডিটে কত টাকা? 60,000 টাকা। 60। দেখো কার বুকে লিখছে? ইন দা বুকস অফ হাওলাদার এলটিডি, মানে যে ভাড়া নিয়েছে, ভাড়াটিয়া। তাহলে এখানে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট করতেছে। তাহলে এই 60,000 টাকায় আমাদের এর বিপরীতে ওই যে শর্ট ওয়ার্কিং ছিল, মানে ক্রেডিট সাইড, ডেবিট সাইড হচ্ছে রহমান এলটিডি ব্যক্তি, হ্যাঁ। আর ওই যে ল্যান্ডলর্ড যে ব্যক্তি রহমান এলটিডি, ওর নামে তো আমরা 60,000 পুরোটাই লিখতে পাচ্ছি। লিখে তাহলে এটা কি হয়ে গেল ভাইয়া? ভ্যানিশ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এবার দ্বিতীয় বছরের যে অংশটা, এটা আমাদের বলো অ্যাকচুয়ালে কত যাচ্ছে? 18,000। 18,000। তাহলে ঘাটতি হচ্ছে কত? 42। তার মানে আমার রয়্যালিটিস বাবদ 18,000, আর ঘাটতি মানে এটা শর্ট ওয়ার্কিং, এটা কত? 42,000। 42,000। তাহলে এই যে 18 আর এই 42 মিলাই 60,000। আর ওই ব্যক্তি মানে এই যে পরিশোধ অ্যাকাউন্টস পেয়েবল, ওইটা কি লিখলাম?
60,000 টাকা হুম, লিখে, তাহলে ওই 60,000-এর এই 60,000 ভ্যানিশ হয়ে গেল আবার। মানে এভাবে প্রত্যেক বছর কি হয়ে যাবে, ভ্যানিশ। এবার দেখো তৃতীয় বছর যদি আমাদের করা লাগবে, খুব ভালো করে বোঝো, তৃতীয় বছর, তাহলে এখানে আমরা রয়্যালিটি বাবদ কত লিখতাম, 45, তাহলে এটা ক্রেডিট করতাম। আর এর বিপরীতে আমার ওই ব্যক্তির নামে কত লিখতাম, 45,000। 45,000। তাহলে এখানে কিন্তু আর কোনো শর্ট ওয়ার্কিং আসতো না, আসতো না, আসতো না। এবার যখন তুমি 70,000-এর করতা, ভালো করে বুঝবা, এই 70,000-এর ক্ষেত্রে কিন্তু একটু ঘুরাই লেখা লাগতো, কিন্তু তোমার পরিশোধ কিন্তু 60,000। তাহলে 70,000-এর জায়গায় ক্রেডিট হতো 70,000, ঠিক আছে, কিন্তু 10,000 টাকা আবার কি হতো, ডেবিট হতো। আর ওই ল্যান্ডলর্ড মানে ওই ব্যক্তির নামে ডেবিট হতো কত হাজার, 60,000। তা ওভারঅল 70,000 টাকা ভ্যানিশ হতো, বুঝেছো? এখন আমরা যদি বলি যে ভাই তাহলে মিনিমাম রেন্ট তো আপনি কখনো বলেননি যে খতিয়ান আইবে, যেহেতু দিয়েছে, তাহলে এই মিনিমাম রেন্টটা মূলত কি? এই মিনিমাম রেন্টটা পুরো কার উল্টা বলো তো ভাইয়া? মানে পুরোপুরি বলা যায় রয়্যালিটিস এর কি উল্টা ভার্সন, ঠিক আছে? মানে মিনিমাম রেন্ট নিয়ে তো আমার কোনো জাবেদা নেই, আছে না, না? তাহলে তুমি সবসময় ভাববা যে মিনিমাম রেন্টের যে কাজটা যখন তুমি খতিয়ান করতেই যদি বলে, তো এই সেক্ষেত্রে এই যে অ্যাকচুয়ালের ঘরে কত আছে, নেই, তাহলে এই ঘর আর এই সাপার্ট, এই ঘরের অংশটা ক্রেডিটে, আর যেটা পরিশোধ ওইটা কোথায় বসবে, ডেবিটে দিয়ে তারপরে এটা খতিয়ান করে দিবা প্রত্যেকবার, তাহলেই হয়ে গেল, বুঝেছো? এখন সাপার্টেডটা ক্রেডিটে বসে, যদি তাহলে রেকাপ থাকে তাহলে রেকাপ তাহলে কোথায় বসবে, ডেবিটে বসবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যে এখানেও মিনিমাম রেন্ট দিয়ে করছে এই যে রয়্যালিটিস অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা কিন্তু দেখো আমাদের রয়্যালিটিস যখন করছে এটা মনে হয় সেকেন্ড থেকে করতে বলেছে, কারণ প্রথমে তো কোনো রয়্যালিটিস ছিল না, ছিল না, বলেছে মিনিমাম রেন্ট এন্ড রয়্যালিটি অ্যাকাউন্ট করো। তাহলে আমাদের পরের অপশানে দেখো প্রথমে কোনো রয়্যালিটিস ছিলই না, খরচই ছিল না, তাহলে ওর তো জাবেদা হচ্ছে না, তাহলে পরবর্তী যে জাবেদা হচ্ছে সেগুলোর করতেছে। তাহলে এই যে সেকেন্ডে আমাদের ওই মিনিমাম রেন্টের অপশানে ছিল কত হাজার টাকা ব্যালেন্স ছিল, 18,000। তাহলে তোমাদের মিনিমাম রেন্টের উপরে ইনকাম সামারি করলে উল্টায় যাবে। তারপর থার্ড চ্যাপ্টারেও মিনিমাম ছিল 45,000 মনে হয়। তারপর আমাদের কি আছে, ওই ফোর্থ চ্যাপ্টার, মানে এক কথায় তোমার এখানে দুইটা জাবেদা হয়, তোমাদের শিখাইছিলাম আমাদের রয়্যালটিস ক্ষেত্রে দুটো জাবেদা, একটার ক্ষেত্রে এ নাম্বারে শিখাইছিলাম রয়্যালটিস এক্সপেন্স, আর এর সাথে ক্রেডিট কি ল্যান্ডলর্ড, আর 3 নাম্বারে এই সম্পর্কে একটা শিখাইছিলাম যে ইনকাম সামারি, আর এটা কি রয়্যালটিস এক্সপেন্স। এখন কথা হচ্ছে রয়্যালটিস এই লাইনে হচ্ছে ক্রেডিট, তাই ইনকাম সামারি বলে ক্রেডিটে বসাইলো, তাই ভ্যানিশ হয়ে গেল, না বোঝনি? আর এই প্রথমে হচ্ছে রয়্যালটিস এক্সপেন্স ডেবিট হয়, তাহলে এখানে রয়্যালটিস এক্সপেন্সের বিপরীতে কি বসে, ল্যান্ডলর্ড, তাই তো? তাহলে দ্বিতীয় বছরে আমরা কেন মিনিমাম রেন্ট লিখেছি, এইটাই তো বিষয়। তো এখানে হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এই 18,000 টাকা আমরা কিন্তু পরিশোধ করেছি কত টাকা, 60,000 টাকা, তাই না? 60,000 টাকা। তাহলে আমাদের জাবেদা অনুসারে এটা হওয়ার কথা ছিল কি 2 নম্বর, 1 নম্বর তো রয়্যালিটিস এর হিসাব আসছেই না, তাহলে ওর কোনো কাজ নেই। তাহলে 2 নম্বরে আমার মেন জাবেদা হওয়ার কথা কি ছিল, যে রয়্যালিটি এক্সপেন্স ডেবিট কত হাজার টাকা, 18,000 টাকা, তাই তো? আর শর্ট ওয়ার্কিং ডেবিট কত হাজার টাকা,
42,000 টাকা। আর ক্রেডিট হওয়ার কথা ছিল কি ল্যান্ডলর্ড। তাহলে ওই যে ওই অংশে আমি যদি মিনিমাম রেন্টের জায়গায় এখানে যদি ওই ব্যক্তির নাম লিখি তাহলে হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তাহলে ওই তাই লিখবা, তোমার খামাখা কষ্ট করার দরকার কি? তাহলে এখানেও তাহলে কি লেখা যাচ্ছে মিনিমাম রেন্টের এখানে? ওই রহমান সম্ভবত ওই ব্যক্তি। হ্যাঁ লেখা যাচ্ছে, বা ল্যান্ডলর্ড। তাহলে আর কোনো সমস্যা আছে? দেখো এরা পরে কিন্তু আবার ঠিকই লিখছে। হ্যাঁ বুঝছি। এবার দেখো 11 নম্বর অঙ্কটা। এই 10 নম্বরে কারো সমস্যা নেই, তাহলে শর্ট ওয়ার্কিংটা বের করা বুঝেছো? 10 নম্বরের মধ্যে বাসার কাজ ছিল, মানে এখানে দেখো 3 মাসের ঘাটতি আছে। আমি একটু স্ট্রাইকটা বুঝাই দিই তোমাদের নিজে থেকেই। এখানে দেখো স্ট্রাইক কবে খেয়েছে বলা থাকবে। পঞ্চম ইয়ার দেয়ার ওয়াজ এ স্ট্রাইক 3 মান্থ। কত মান্থের স্ট্রাইক খেয়েছে? 3 মাস। তাহলে বলো এখানে কত মাস ব্যবহার করা হয়েছে? 9 মাস। তাহলে আমাদের এখানে দেখো প্রোডাকশন অনুসারে করতে বলেছে, তাহলে আমাদের এখানে এমনিতেই মিনিমাম রেন্ট কত দেওয়া আছে? 51,000। তাহলে 51,000 আমাদের মোট 12 মাসে ব্যবহার করলে মিনিমাম হতো। 12 মাস দিয়ে ভাগ করেছো আর 9 মাস ব্যবহার করেছো, তার মানে মিনিমাম রেট 51 না রেখে মিনিমাম রেন্ট কত রাখতে হবে? 38,000। দেখো এই কনসেপ্ট ক্লিয়ার কেনা? ছোটখাটো যে সমস্যাগুলো থাকে সবগুলোই বলতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো 11 নম্বরে আর কোনো সমস্যা আছে কিনা। 11 নম্বরে নতুন কিছু থাকলে সেটা আগে বোঝাবো, না হলে তোমাদের বাসার কাজ থাকবে। তোমাদের বাসার কাজ 5টা দেবো, 11, 12, 13, 14, 15। পারবা না একটু বেশি দিলে ভালো হয়? আচ্ছা, এখানে দেখো ভাইয়া 12 নম্বরে নতুন কিছু পেয়েছি। দেখো সাবলিজের কথা বলি না তোমাদের, ওই সাবলিজের অঙ্ক এসছে। তাহলে তুমি যখন ক্যালকুলেশন করবা তখন খুব ভালো করে বুঝে বুঝে উত্তর দাও। যখন তোমরা মেনটা করবা তাহলে এই দুইটা মিলাই একটা, মন থাকবে কিনা? মানে ইউনিট ধরবা 2200 আর 800 কত? 3,000। 2300 আর 1100 কত হয়? 3400। এরপর 2500 আর 1600 কত হয়?
4100। 2800 আর 1800 কত হয়? 4600। 3600 আর 2400 কত হয়? 8000। মানে যখন আমরা যেটা করি এটাও করব না এটাও করব না, আমরা যেটা মেন অঙ্ক করি ওই মেন অঙ্কর এইটা বসাতে হবে। এবার কি বুঝেছো? আর মেন অঙ্কের সময় আমাদের দেখো মিনিমাম রেন্ট কত বলে দিয়েছে? 10,000। আর খরচ পার টন কত করে? 2.5। আর দেখো বোঝানোর কিছু নেই, এই যে ইয়ার লিখবা, আউটপুট ওই যেগুলো বললাম আমি এইগুলো লিখেছি না দেখো তো। আর এর সাথে ওই 2.5 গুণ করেছে। মিনিমাম রেট ওই যে 10 করে বলেছিল। তাহলে এগুলো কি আর বের করতে কোনো সমস্যা বলো? না ভাই। সমস্যা না। এবার যখন তুমি সাব লিজ করবা, সাব লিজের ক্ষেত্রে তুমি ভাড়া নিচ্ছ প্রতি টনে কত করে? 3.7। এখন আর 2.50 চিন্তা করবা না, এখন খালি চিন্তা করবা শুধু সাব লিজ নিয়ে। 3.75 এর মিনিমাম ভাড়া কত? 5000। 5,000। এ দেখো লেখা আছে কিন্তু সাব লিজ। তাহলে এই সাব লিজের ক্ষেত্রে শুধু এই ঘরটা দেখবা আর কিচ্ছু দেখবা না। 800, 1100, 1600, 1800, 2400। দেখো তো আছে কিনা ওই ইউনিট গুলা? আছে? জি ভাই। মিনিমাম 5,000 করে আছে। জি। আর সেই সাল। তাহলে এখন তুমি এইটা দিয়ে বাকি কাজ করতে পারবা না পারবা না? পারবা? মানে কঠিন আর লাগলো কিনা, মানে বিষয়টা সহজ হয়ে গেল কিনা? বুঝেছো? জি। না বুঝলে আমাকে একটু বলো। হুম 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 হুম। এবার 13 নম্বর বোর্ড কোয়েশ্চেন, তাহলে অবশ্যই পারা উচিত। আর তখন যদি শিখলাম 14 নম্বরও বোর্ড কোয়েশ্চেন, দেখি কয়টা আছে। 15 নম্বর বোর্ড কোয়েশ্চেন 3টা। একেবারে মাপে মাপে আছে, আমরা 15 পর্যন্ত দিতে চেয়েছিলাম। তো তোমরা 15 পর্যন্ত কাভার করবা। যদি কোনো অংশে সমস্যা হয় আমাকে বলবা, হ্যাঁ? ওকে, সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই।